أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ উসমানী মাদ্দাজিল্লুহুল আলিয়ার প্রাণপ্রিয় ওস্তাদ হযরত মাওলানা মুফতি ইমদাদুল্লাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া হুজুরের লেখা একটি কবিতার নাম আখিরাতের মুসাফির। কবিতার নাম আখিরাতের মুসাফির। দুনিয়ার মাহে পড়ে ভুলে কেন রও, তুমি যে খোদার গোলাম আর কারণ। দুনিয়ার মোহে পড়ে ভুলে কেন রও, তুমি যে খোদার গোলাম আর কারণ। ভাবিও না এ দুনিয়া আলো আপন, মুসাফিরের বেশে জীবন করো হে যাপন। কম খাও কম ঘুমাও কম কথা বলো, বিলাসিতা ছেড়ে দিয়ে সাদা সিধা চলো। বিলাসিতা ছেড়ে দিয়ে সাদা সিধা চলো। জান্নাতে বাড়ি তোমার সদা মনে রাখো, কেমনে হাসিল হবে সে ফিকিরে থাকো। দুনিয়ার জিন্দেগানি ধোঁকাবাজি ভাই, আখেরাতের জীবন ছাড়া অন্য জীবন নাই। দুনিয়ার জিন্দেগানি ধোঁকাবাজি ভাই, আখেরাতের জীবন ছাড়া অন্য জীবন নাই। আখেরাতের জীবন ছাড়া অন্য জীবন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে আমার একটি প্রশ্ন হলো, জামাতে নামাজ পড়া ফরজ, সুন্নাত নাকি ওয়াজিব? ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে যে জামাতের সঙ্গে নামাজ পড়া আসলে ফরজ, ওয়াজিব নাকি সুন্নত। জামাতের সঙ্গে নামাজ পড়াটি আসলে হচ্ছে সুন্নতে মুআক্কাদা এবং এর অনেক তাগিদ রয়েছে। কিছু কিছু উলামায়ে কেরাম একে ফরজ বলেছেন, আবার কিছু কিছু উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন।
কোনো ব্যক্তি এশার ফরজ নামাজে প্রথম বৈঠকে দুরূদ শরীফ পড়ে নিছে, এখন কি তার নামাজ হবে কি না? যদি হয় তাহলে কিভাবে? ভাই, আপনি প্রশ্ন করেছেন এশার নামাজে প্রথম বৈঠকে একজন ব্যক্তি দুরূদ শরীফ পড়ে নিয়েছে, অর্থাৎ আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়ে নিয়েছে, এখন তার নামাজ হবে কি না এবং হলে কিভাবে? আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, যেহেতু সে ওয়াজিবের জায়গায় দেরি করে ফেলেছে, কারণ প্রথম বৈঠকে তার আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, কিন্তু ওয়াজিবের পরে আবার দুরূদ শরীফ পড়ে নিয়েছে, তার জন্য কিছুক্ষণ দেরি হয়ে গেছে, এই জন্য সাহসিতা দেওয়ার দ্বারা তার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই সমস্ত বস্তু যেগুলোতে নাপাকি লাগার দ্বারা নিংড়ানো সম্ভব নয়, তাহলে এই বস্তুগুলো কিভাবে পবিত্র করবে? যে সমস্ত বস্তু নিংড়ানো সম্ভব নয়, এগুলো যদি নাপাক হয়ে যায় তাহলে এগুলো পবিত্র করার পদ্ধতি হলো প্রথমবার ধুয়ে উল্টিয়ে রেখে দিবে, যখন পানি টপকানো বন্ধ হয়ে যাবে তারপরে আবার ধুয়ে আবার উল্টিয়ে রেখে দিবে, যখন পানি টপকানো একেবারে বন্ধ হয়ে যাবে তখন তৃতীয়বার আবার ধুয়ে উল্টিয়ে রেখে দিবে, যখন পানি টপকানো বন্ধ হয়ে যাবে তখন ওই বস্তু পবিত্র হয়ে যাবে। কোন কোন জিনিস ধোয়া ব্যতীত পাক করা যাবে এবং কিভাবে? আপনি প্রশ্ন করেছেন কোন বস্তুগুলো ধোয়া ব্যতীত পবিত্র করা যাবে এবং কিভাবে। চামড়ার মোজা, চামড়ার জুতা, লোহা, কাঁসা, তাম্বা, সোনা ইত্যাদি এইগুলো জিনিসে যদি নাপাকি লেগে যায় তাইলে এগুলো ধোয়া ব্যতীত পবিত্র হয়ে যাবে। শর্ত হলো এগুলো নকশাওয়ালা হওয়া যাবে না, এবং যদি নকশাওয়ালা হয় তাহলে ধোয়া ব্যতীত পবিত্র হবে না। এবং এটা সোনা, চাঁদি এগুলো পবিত্র করার পদ্ধতি হলো মাটি দিয়ে মেজে নিবে অথবা মাটিতে ঘষে নিবে, তাহলে পবিত্র হয়ে যাবে। শুধু মাটি দিয়ে ঘষলেই হবে? অন্য কোনো জিনিস এসে ঘষে না পাকি উঠায় দেয়, না পাকির আসর দূর হয়ে যায়, তাহলে হবে না? কোনো ব্যক্তি সফর অবস্থায় রেলগাড়ি অথবা জাহাজে যাচ্ছে, এমত অবস্থায় সে নামাজরত অবস্থায় আছে, যদি রেলগাড়ি অথবা জাহাজ কেবলার মুখ দিক থেকে ঘুরে যায় তাহলে সে কি করবে? জাহাজ অথবা রেলগাড়ি, সফর অবস্থায় জাহাজ অথবা রেলগাড়িতে নামাজ পড়ি এবং এই অবস্থায় পড়া অবস্থায় কেবলা যদি ঘুরে যায়, জাহাজ ঘুরে যাওয়ার দ্বারা কেবলা যদি ঘুরে যায় তাহলে ঘুরে যাওয়ার সাথে সাথে আমাকে ঘুরে যেতে হবে। যদি না বুঝে যে কোন দিকে ঘুরলো তখন কি করবে? ঘুরবে কিভাবে? আন্দাজ করে, আইডিয়া করে, তাই তো? না বুঝলে কি করবে? এলে গেছে তোমাদের কিতাবে, না বুঝলে কি করবে? এটাকে বলা হয় তাহাররি। কি বলা হয়? তাহাররি মানে ফিকির করা। কি করা? ফিকির করা। তাহাররি এর নাম আছে শরীয়তে, অর্থাৎ সে যে ফিকির করলো যে কোন দিকে ঘুরেছে এবং সে তার ফিকিরের মাধ্যমে ওইদিকে ঘুরে যদি নামাজ আদায় করে নেয় এবং পরবর্তী সময় বুঝতে পারে এটা ভিন্ন দিক ছিল, তারপরও নামাজ আদায় করে। কোন ব্যক্তি সুস্থ সবল অবস্থায় জামাতে না যাওয়া জায়েজ? ভাই, আপনার প্রশ্নটির উত্তর হবে, যদি বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং ঝড় হয় আর কাদা থাকে প্রচুর পরিমাণ এবং অন্ধকার, আর বাইরে বের হলে যদি ডাকাতের বা কোনো কিছু কামড়ানো যদি আশঙ্কা থাকে, তাহলে নামাজ সুস্থ সবল ব্যক্তি জামাতে না যাওয়াটা উত্তম। আর হচ্ছে যদি কোনো রেলগাড়ি অথবা জাহাজ
ছেড়ে দেওয়ার সময় কাছে আসে, ওই সময় জামাতে নামাজ না পড়লে কোনো সমস্যা নাই। যদি পেশাব অথবা পায়খানার যদি নামাজের সময় যদি হাজতের প্রয়োজন হয়, তাহলে ওই সময় জামাতের সাথে নামাজ না পড়াটা জামাত তরক করা যাবে। আর যদি প্রচুর ক্ষুধা লাগে এবং খাবার যদি সামনে আসে, ওই সময় একটা জিনিস লক্ষ্য করবে যে ওয়াক্ত যদি বেশি থাকে তাহলে আগে খাবার খেয়ে নেবে, তারপরে নামাজ আদায় করবে। আর যদি ওয়াক্ত কম থাকে তাহলে আগে নামাজ আদায় করবে, তারপরে সে খাবার খাবে। এই মশলাটা তোমাদের পক্ষে নাকি আই খায় তারপরে নামাজ কি দাঁড়ায় খায় নিও কাছে মশলা আছে তো খায় নাও তারপরে নামাজ পড়ে যাওয়া। ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হলো, কোন রক্তটি পাক, কোন রক্ত নাপাক না? প্রশ্ন করেছেন যে কোন রক্ত নাপাক না। মাছি এবং ছারপোকার রক্ত পাক এবং সেটা শরীরে লাগলে কোনো সমস্যা নাই। এই যে রক্তগুলা, যেমন তোমার মাছের রক্ত, এই রক্তগুলো তো রক্ত না, এটা কি কেটে রাখলে আকাশের রোদের যদি তাপ পড়ে এটা পানি হয়ে যায়, এটা কি হয়ে যায়? পানি হয়ে যায়। কিন্তু অন্যান্য প্রাণীর রক্ত কিন্তু এরকম না। প্রবাহিত যে রক্তগুলি আছে, প্রবাহিত রক্ত অন্যান্য প্রাণীগুলো, এগুলো কি সেগুলো না পাক, সেগুলো হারাম। কিন্তু মাছি আর কি বলেছ, ছারপোকা, এদের শরীর কোনো এক ব্যক্তি নামাজের ভেতর সেজদার আয়াত তেলাওয়াত করেছে। এখন সে সেজদা কয় পদ্ধতিতে আদায় করতে পারবে? নামাজের সেজদার আয়াত তেলাওয়াত করার জন্য কয়েকটি পদ্ধতিতে সে সেজদার আয়াতের সাজদা দিতে পারবে। প্রথমটি, সে সাজদার আয়াতটি পড়ে সাথে সাথে সাজদা দিতে পারবে এবং উঠে তারপরে সূরা বা কিছু আয়াত পড়তে পারবে। অথবা সাজদার আয়াত পড়ার পরেও কিছু 1-2 আয়াত পড়তে পারবে, পড়ার পরে সেজদা দিতে পারবে, তবুও সেজদা আদায় হয়ে যাবে। আরেকটি হলো, সেজদার আয়াত পড়ার পরে যদি 3 আয়াতের চেয়ে বেশি পড়ে তারপরে সেজদা দেয়, তাহলে তার সেজদার আয়াতের সেজদা আদায় হয়ে যাবে, কিন্তু সে গুনাহগার হবে। আর আরেকটি পদ্ধতি আছে, যদি সেজদার আয়াত পড়ার সাথে সাথে রুকু করে এবং রুকুতে এই নিয়াত করে যে সাজদার আয়াতের জন্য যে সেজদা সেটা আমি রুকুর মধ্যে আদায় করছি, তাহলে তার রুকুতে সে সাজদা আদায় হয়ে যাবে। আর যদি সে নিয়াত না করে, ওই আয়াতটি পড়ার সাথে সাথে রুকু করে এবং রুকু থেকে সেজদায় যায়, নামাজে যে সেজদা করবে সেই সেজদার দ্বারা তার তেলাওয়াতের সেজদাও আদায় হয়ে যাবে। সাজদার আয়াত তেলাওয়াত করার পরে একটা হলো তুমি সাজদার আয়াত পড়েছো, পড়ার সঙ্গে সঙ্গে কি করলা? সাজদায় চলে গেলা, সাজদা থেকে উঠে যে আয়াতগুলো বাকি আছে ওই সূরার, সেই আয়াতগুলো পড়ে আবার কোথায় গেলা? রুকু সাজদা সম্পন্ন করলা। এটা একটা পদ্ধতি। আর আরেকটা হচ্ছে সাজদার আয়াত পড়েছো, এরপরে আরো 2-1টা আয়াত পর্যন্ত তোমার সীমা, এই 2-1টা আয়াতের মধ্যেই তোমাকে কিসে যেতে হবে? সাজদায় যেতে হবে। যদি তাও না করো তাহলে সাজদার আয়াত শেষ হয়ে গেল, এখন তুমি সাজদায় না যেয়ে রুকুতে যাচ্ছ এবং রুকুতে যাওয়ার সময় নিয়াত করলা যে আমি যে সাজদাটা করা দরকার ছিল আমার জন্য ওয়াজিব সাজদা, এটা আমি রুকুতে আদায় করে নিচ্ছি, তাহলেও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। অনেক সময় এরকম হয়েছে তুমি সাজদার আয়াত পড়ে ফেলেছো, মনে নেই, আয়াত যখন শেষ সাজদা আয়াত পড়লাম, সাজদাও দিলাম না, তখন রুকুতে যাওয়ার আগ মুহূর্তে কি করে নেবা? নিয়াত করে নিবা যে আমি সাজদাটা রুকুতেই দিয়ে ফেলতেছি। নিয়াত করলেই হলো, আলাদা কিছু করা লাগবে, শুধুমাত্র কি নিয়াত যে আমার সাজদাটা রুকুতেই। তাহলে তুমি করলা রুকু, বাকি রুকু আদায় হলো, সাজদাটাও কি হয়ে গেল? বুঝতে পেরেছো? প্রশ্ন, যদি কোনো ব্যক্তি এক জায়গায় বসে কয়েকটি সেজদার আয়াত তেলাওয়াত করে তাহলে তার কয়টি সাজদা ওয়াজিব হবে? এবং যদি কয়েকটি জায়গায় একটি সাজদার আয়াত তেলাওয়াত করে তাহলে কয়টি সাজদা ওয়াজিব হবে? আয়াতের সাজদা ওয়াজিব হবে। ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি যারা আমরা কোরআন পড়ি সবার জন্য প্রয়োজন। আপনি প্রশ্ন করেছেন যে একটি আয়াত এক জায়গায় বসে কয়েকবার তেলাওয়াত করেছে। এখন এই প্রশ্নের উত্তর হলো, এক জায়গায় বসে যেহেতু একটি আয়াত কয়েকবার তেলাওয়াত করেছে, তার মধ্যে যদি কোনো কাজ না করে থাকে
সে একটি আয়াতের মানে একটি সেজদাই দেবে, তার জন্য ওটাই যথেষ্ট। আর আরেকটা প্রশ্ন করেছেন যে একটি আয়াত কয়েক জায়গায় তেলাওয়াত করেছে, এখন সে যেহেতু জায়গা পরিবর্তন করেছে, একটি আয়াত হোক কিন্তু জায়গা পরিবর্তন হওয়ার কারণে তার ভিন্ন ভিন্ন সেজদা দেওয়া লাগবে। সে জয় জায়গায় তেলাওয়াত করবে তো এটা সেজদা দেওয়া লাগবে। মাশাআল্লাহ ভাই, আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ বলে দাও সবাই একবার। মাশাআল্লাহ। কোনো ব্যক্তি এমন জায়গায় আছে যেখানে তার কেবলা জানা নেই এবং কেবলা কোন দিক তা জানার কোনো উপায়ও নেই, এমন অবস্থায় নামাজে রক্ত হয়ে গেছে, সে নামাজ কিভাবে পড়বে এবং কোন দিকে মুখ করে পড়বে? এমন অবস্থায় সে নিজের অন্তরের মধ্যে চিন্তা করবে যে কেবলা কোন দিকে, এবং নিজের অন্তর যেই দিকে সাক্ষী দিবে সেই দিকে সে নামাজ পড়বে। যদি অন্তরে চিন্তা ভাবনা ব্যতীত নামাজ পড়ে নেয় তাহলে তার নামাজ হবে না। ভাই, আপনার উত্তরটি হয়েছে। আপনার কাছে আমার প্রশ্নটি হলো, কোন সময় নামাজ পড়া নিষেধ? সারাদিনে 3 সময় নামাজ পড়া নিষেধ। প্রথম নাম্বার, যেই সময় সূর্য উদিত হয়। দ্বিতীয়, যেই সময় সূর্য মাথার ওপর থাকে। এবং তৃতীয়, যেই সময় সূর্য অস্ত যায় সে সময় নামাজ পড়া নিষেধ। যদি কোনো ব্যক্তি শুধু আল্লাহ তাআলার উপর ঈমান আনে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনে, তাহলে সে কি মুসলমান হবে কি না? আপনার প্রশ্নটির উত্তর হবে, যদি কোনো ব্যক্তি শুধু আল্লাহ তাআলার উপরে ঈমান আনে এবং সরকারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান না আনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সে সত্যবাদী বলে না মানে এবং তার দিলে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না থাকে, তাহলে সে শুধু আল্লাহ তাআলার উপর ঈমান এনে কখনোই মুসলমান হতে পারবে না। যদি কারো শরীরে বা কাপড়ে হালাল প্রাণীর পেশাব লেগে যায়, তাহলে সেটা ধোয়া ব্যতীত তার নামাজ হবে নাকি হবে না? যে কোনো ব্যক্তির যদি শরীরে অথবা পোশাকে হালাল প্রাণীর পেশাব লেগে যায় তাহলে তার নামাজ হবে, ধোয়া ব্যতীত নামাজ হবে কি হবে না? যদি শরীরে অথবা পোশাকে 1/4 কম হালাল প্রাণীর পেশাব লেগে যায় তাহলে তার নামাজ হয়ে যাবে, কিন্তু না ধোয়া এবং এভাবে নামাজ পড়তে থাকা মাকরু এবং নিষেধ। কিন্তু যদি 1/4 অথবা তার চেয়ে বেশি শরীর অথবা পোশাকের 1/4 অথবা তার চেয়ে বেশি হালাল প্রাণীর পেশাব লেগে যায় তাহলে নামাজ হবে না, ধোয়া ওয়াজিব হয়ে যাবে। নামাজের মধ্যে সেজদার আয়াত পড়ল কিন্তু সেজদা দিল না, তাহলে কি নামাজ হবে কি না? হ্যাঁ, নামাজ হবে, তবে আয়াতে সেজদা না দেওয়ার কারণে সে গুনাহগার হবে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। কোন কোন জিনিস দ্বারা ইস্তেনজা করা জায়েজ? ইস্তেনজা 2 জিনিস দ্বারা করা জায়েজ। প্রথম নাম্বার, পাক মাটির ঢিলের দ্বারা এবং দ্বিতীয়, পাথর দ্বারা ইস্তেনজা করা জায়েজ। একজন ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছে এবং সে তাহাজ্জুদের সময় জাগ্রত হয়ে তাহাজ্জুদ এবং বেতেরের নামাজ পড়েছে। তারপরে ফজরের নামাজ পড়ার পরে তার মনে হলো যে এশারের নামাজ সে ওযু ছাড়াই পড়েছিল, এখন তার বেতেরের নামাজ হয়েছে কি না? বেতরের নামাজ হওয়া না হওয়া তো পরের কথা, বাকি এশার নামাজটা কি করবে? এশার নামাজ অবশ্যই কাজা করবে, প্রশ্নটা ক্লিয়ার করতে হবে। এখন যেহেতু সে জানতে পারলো যে এশার নামাজ আমি ওযু ছাড়া পড়েছি আর বেতেরের ওয়াক্ত হয় এশার পর থেকে, এখন সে অবশ্যই এশারা তাহলে কাজা পরে ওযু করে এখন পড়বে আর কি, কাজা করবে। এখন যেহেতু বেতেরের ওয়াক্ত শুরুই হয় এশার পরে আর এশা যেহেতু তার কাজা করা লাগলো, কিন্তু বেতের তো পড়ছে ওযু অবস্থায়, এখন বেতেরটা কি কাজা করা লাগবে কিনা? ক্লিয়ার না করলে কিভাবে বুঝবে? হ্যাঁ, এশার কথা বলছো না।
যেহেতু সে ভুল করে এটা করেছিল, এশার নামাজ অজু ছাড়া পড়েছিল, সে ভুল করে, সে কারণে বেতের নামাজ তার আদায় হয়ে যাবে এবং এশার নামাজ থেকে পরে কাজা করতে হবে। বেতের কাজা করা দরকার নাই, বেতের করা দরকার নেই, জি তাই তো? জি, বেতের নামাজ আদায় হয়ে যাবে তার। কোনো ব্যক্তি যদি বেতের নামাজে দোয়ায় কুনুত পড়তে ভুলে যায় তাহলে সে কি করবে? তার নামাজ হবে কি না? কোনো ব্যক্তি যদি বেতের নামাজে দোয়ায় কুনুত পড়তে ভুলে যায় এবং নামাজের মধ্যেই আবার স্মরণে আসে যে আমি দোয়ায় কুনুত পড়ি নাই, তাহলে সে সেজদায় সাহু করে নেওয়ার দ্বারা তার নামাজ হয়ে যাবে। কেউ যদি রোজাদার ব্যক্তি কোনো কিছু জোর করে খাওয়াই দেয় অথবা রোজাদার ব্যক্তি কুলি করার সময় হলকের ভিতরে পানি চলে যায় তাহলে রোজাদার ব্যক্তির রোজা হবে কি না? জি না, রোজা হবে না, রোজা ভেঙে যাবে। যেহেতু তাকে জোর করে খাওয়ানো হয়েছে সে কারণে রোজাটি ভেঙে যাবে। প্রশ্নকারী হলো এবং সেই রোজার কাফফারা আসবে নাকি? জি না, যেহেতু সে নিজে থেকে এটা ভাঙেনি সেহেতু এটার কাফফারা আসবে না, এটার কাজ আদায় করতে হবে, শুধুমাত্র কাজা আদায় করলে হয়ে যাবে, কাফারা আসবে না। কোনো ব্যক্তি যদি বড় গুনাহ করে তার কি ঈমান চলে যায় নাকি তার ঈমান থাকে, এবং তাকে কাফের এবং বেঈমান বলা যাবে কি না? ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তর হলো, একজন ব্যক্তি বড় গুনাহ করেছে, তার ঈমান থাকবে কি না? এর উত্তর হলো যে সে যত বড়ই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা নাফরমানি অথবা কোনো জঘন্যতম অপরাধ যা বড় গুনাহ, তার দ্বারা ঈমান চলে যায় না। এবং তাকে যদি কেউ কাফের বলে, সে যদি প্রকৃতপক্ষে কাফের না হয় তাহলে যিনি তাকে কাফের বলবে এই কথাটা তার উপরে যায় পতিত হবে। কারণ সাহারি কাকে বলে এবং সাহারি খাওয়ার সময় কখন? সাহারি কি? ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে যে সাহরি আসলে কি এবং সাহরি খাওয়া কি এবং সাহরির সময় কখন। আসলে সাহরিটা হচ্ছে শেষ রাতে সুবেহ সাদিকের আগে কিছু খাওয়া অথবা পান করাকে সাহরি বলে এবং সাহরির সময় হচ্ছে শেষ রাতে সুবেহ সাদিকের আগ মুহূর্ত পর্যন্ত সাহরির সময় থাকে। আর সাহরি খাওয়াটি মূলত হচ্ছে সুন্নত এবং এর অনেক তাগিদ রয়েছে এবং ক্ষুধা না থাকলেও এক লোকমা দু লোকমা খেয়ে নেবে এবং সাহরি খাওয়ার কারণে অনেক সওয়াব অর্জন হয়। সেজদায়ে তেলাওয়াত এক জায়গায় কয়েকবার পড়লে তার হুকুম কি এবং যে শুনবে তার হুকুম কি? সেজদা তেলাওয়াত একজন যদি এক আয়াত কয়েকবার এক জায়গায় বসে পড়ে তাহলে তার জন্য একটি সেজদা ওয়াজিব, এবং শূন্যওয়ালা যদি এক জায়গায় অবস্থান করে তাহলে তার জন্য একটি, এবং যদি জায়গা পরিবর্তন করে শূন্যওয়ালা তাহলে যত জায়গা পরিবর্তন করবে সে অনুযায়ী তাকে সেজদা দিতে হবে। নামাজের ভিতরে যদি সদর খুলে যায় তার দ্বারা নামাজ হয়ে যায়, এটা কিভাবে? নামাজের ভিতরে সতর খুলে যাওয়ার কারণে নামাজ হয়ে যায়, এটা কিভাবে? সতর যদি 4 ভাগের 1 ভাগের চেয়ে কম খুলে এবং তার 3 তাসবিহ পরিমাণের চেয়ে কম সময় হয়, তার আগে সে সতরটি ঢেকে নেয়, তাহলে তার নামাজ হয়ে যাবে। তবে 3 তাসবিহ থেকে বেশি হলে তার নামাজটি ভেঙে যাবে। কোন অবস্থায় সেজদায়ে তেলাওয়াতের আয়াত শুনলে সেজদায়ে তেলাওয়াত ওয়াজিব হয় না? হায়েস নেভাজ হওয়া অবস্থায় সেজদায়ে তেলাওয়াত শুনলে সেজদায় ওয়াজিব হয় না, এবং গোসল ফরজ হওয়া অবস্থায় সেজদার আয়াত শুনলে সেজদা ওয়াজিব হয় না, এবং
গোসল করার পরে সেজদা করা ওয়াজিব। জি, আপনার প্রশ্নের উত্তরটি ঠিক আছে। আপনার কাছে আমার প্রশ্নটি হলো, ফরজ নামাজে প্রথম রাকাতে সূরা মিলাতে ভুলে গেলে কি হুকুম? ফরজ নামাজ যদি 2 রাকাতওয়ালা হয় তাহলে প্রথম রাকাতে সূরা মিলাতে ভুলে গেলে দ্বিতীয় রাকাতে সেজদায়ে সাহু করার দ্বারা নামাজ হয়ে যাবে। এবং যদি 4 রাকাতওয়ালা নামাজ হয় তাহলে তৃতীয় রাকাতে সূরা মিলাবে এবং সেজদায়ে সাহু দিবে, তাহলে তার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। একজন ব্যক্তি এক জায়গায় বসে একটি সেজদার আয়াত বেশ কয়েকবার পড়েছে, ইতিমধ্যে সে অন্য কাজে লেগে গেছে, তার জন্য কয়টি সেজদা ওয়াজিব হবে? ভাই, আপনি প্রশ্ন করেছেন একজন ব্যক্তি একটি সেজদার আয়াত এক বৈঠকে বেশ কয়েকবার পড়েছে, মাঝে অন্য কাজও করেছে, তার উপর কয়টি সেজদা ওয়াজিব হবে? প্রশ্নের উত্তর হলো তার উপর 2টি সেজদা ওয়াজিব হবে, কারণ এক বৈঠকে একটি সেজদার আয়াত কয়েকবার পড়ার দ্বারা তার একটি সেজদা ওয়াজিব, এবং মাঝে যে সে অন্য কাজ করেছিল সেটাকে তার বৈঠক পরিবর্তন করা ধরে নেওয়া হবে, তার জন্য আরেকটি সেজদা ওয়াজিব হবে তার উপর। আরেকটি মানে পরে এসে নাবালেগের পিছনে নামাজ হবে কি না? নাবালেগের পিছনে নামাজ হবে না, এবং যদি 15 বছর বয়স হয়ে যায়, তার কোনো আলামত না দেখা যায়, তাহলে তার পিছনে তারাবির নামাজ এবং ফরজ নামাজ পড়া জায়েজ। ইব্রাহিম ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হলো, নামাজের মধ্যে যদি সন্দেহ হয় আমি 3 রাকাত পড়েছি না 4 রাকাত, তাহলে এমন তো অবস্থায় নামাজ শেষ করব কিভাবে? যদি নামাজের মধ্যে সন্দেহ হয়ে যায় যে আমি 4 রাকাত পড়ছি নাকি 3 রাকাত, এমন অবস্থায় যদি নামাজটি শেষ করতে হয়, তাহলে যদি আমার মন যেদিকে বেশি সাক্ষী দিবে সেটি গ্রহণ করব। যদি আমার মন বেশি সাক্ষী দেয় যে আমি 3 রাকাতে আছি, তাহলে 3 রাকাতের পরে 4 রাকাত পরে সাহু সেজদা করব না, সালাম ফিরে নিব। আর যদি আমার মনে হয় আমি 4 রাকাতেই পড়ছি, বেশি সাক্ষী আসে আমার মনে, তাহলে 4 রাকাত শেষ করব, সাহু সেজদা দেওয়া লাগবে না। আর যদি আমার মন কোনো দিকেই না যায় যে 4 রাকাত না 3 রাকাত, আমি যদি ঠিকমতো দিতে না পারি, সাক্ষী করতে না পারি যে কোন রাকাতে আছি, তাহলে 3 রাকাত ধরবো, যেটা কম সেটা ধরবো। 3 রাকাত ধরে 3 রাকাতও বৈঠক করব এবং 4র্থ রাকাতও বৈঠক করব, তাহলে আমার নামাজ হয়ে যাবে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। কোনো ব্যক্তি সাহারি খাওয়ার পরে জানতে পারলো যে সে যে সময় সাহারিটা খেয়েছে সে সময় সুবে সাদিক হয়ে গেছে, এখন সে ব্যক্তিটির রোজা হবে কি হবে না? আর যদি রোজা হয় তাহলে ওই রোজার কাফারা ওয়াজিব হবে কি হবে না? কাজা বা কাফারা ওয়াজিব হবে কি হবে না রোজাটি? ভাই, আপনি প্রশ্ন করেছেন যদি কোনো ব্যক্তি সাহারি খাওয়ার পর জানতে পারে যে সে যে সময় সাহারি খেয়েছিল সে সময় সুবে সাদিক হয়ে গেছিল, প্রশ্নের উত্তর হবে যে তার রোজা হবে না এবং পরে তার রোজাটির কাজা আদায় করতে হবে, কাফারা আসবে না। যদি কোনো ব্যক্তি মুখে বলা ব্যতীত হাতের ইশারায় নামাজরত অবস্থায় সালামের উত্তর দেয়, তাহলে তার নামাজ হবে কি না, এবং যদি হয় তাহলে কীভাবে হবে? নাইম ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে যে কোনো ব্যক্তি নামাজের মধ্যে সালামের উত্তর জবানে বলা ব্যতীত হাতের ইশারায় দেয়, তাহলে তার নামাজ হবে কি না? সে যদি হাতের ইশারায় সালামের উত্তর দেয় তাহলে তার নামাজটি হবে, কিন্তু মাকরুহ সহিত হবে। এবং জবানে যদি উত্তর দেয় তাহলে তার নামাজ হবে না এবং সে গুনাহগার হবে, পুনরায় আবার সে নামাজটি পড়া লাগবে।
মাশাআল্লাহ, ভাই আপনার উত্তরটি সঠিক হয়েছে। আনজারুল ভাই দাঁড়ান। কেউ নফল রোজা রেখেছে এবং ইচ্ছা করেই রোজা রাখা অবস্থায় সে ইচ্ছা করে সহবাস করেছে, তাহলে তার রোজা হবে এবং তার রোজা হবে কি না? যদি না হয় তাহলে তার উপর কাজা কাফারা ওয়াজিব হবে কি না? ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হলো কেউ নফল রোজা রেখেছে এবং ইচ্ছাকৃত সহবাস করেছে, এখন তার রোজাটা হবে কি না, আর যদি না হয় তাহলে কয়টা কাজা অথবা কাফারা দেওয়া লাগবে? আসলে আপনার প্রশ্নের উত্তরটা হলো তার রোজা হবে না এবং তার জন্য একটাই কাজা করা লাগবে, কারণ সেই রোজাটি ছিল নফল, আর নফল রোজা কেউ যদি রাখে সেটা যদি পূর্ণ না করে তাহলে তার জন্য সেটা কাজা করা ওয়াজিব হয়ে যায়। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। কোরআন শরীফ অজু ছাড়া পড়া যাবে কি না? কোরআন শরীফ ওযু ছাড়া পড়া যাবে, কিন্তু স্পর্শ করা যাবে না। যদি গিলাফ থাকে তাহলে ধরা যাবে। আর যদি গোসল যদি প্রয়োজন হয় এবং হাইজ ও নেফাস অবস্থা থাকে তাহলে হেফস বা মুখস্থি কোনোভাবেই পড়া যাবে না। রবিল ভাই, আপনি দাঁড়ান। সহিফা কাকে বলে এবং কোন কোন নবীর ওপর অবতীর্ণ হয়েছে? ছোট কিতাব সমূহকে সহিফা বলে। কিছু সহিফা হজরত আদম আলাইহিস সালামের উপর, কিছু সহিফা হজরত শীস আলাইহিস সালামের উপর, কিছু সহিফা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে। এছাড়া আরও অন্যান্য নবীগণের ওপর সহিফা অবতীর্ণ হয়েছে। কেউ যদি আল্লাহু আকবার, ভাই এটা ইখতিয়ারি প্রশ্ন, কেউ যদি আল্লাহু আকবার বলার সময় আলিফে আ বলে টান দেয় অথবা বারে যে বার এভাবে টান দেয়, তাহলে কি তার নামাজ হবে? যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে আল্লাহু আকবারে আল্লাহ এভাবে টান দেয় বা অথবা আল্লাহু আকবার এভাবে যদি টান দেয় তাহলে সাথে সাথে নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে।